ধর্মাবতার বাচ্চাদের নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে এই টানা হ্যাচড়া করতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। তাই আমি মন থেকে চাই বাচ্চারা আমার বড় বৌমা মানে দীপা সেনগুপ্তর কাছেই থাকুক। থ্যাংক ইউ সো মাচ। আপনি চাইলে ওনাকে প্রশ্ন করতে পারেন। রবিবাবু, আমি শুনেছি আপনি খুব ভালো শ্বশুর। সমাজের কতটা উন্নতি হয়েছে ভাবুন তো, একজন শ্বশুর তার নিজের ছেলের বউকে ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছে। রাকেশ বাবু, এসব কি নোংরা কথা বলছেন আপনি? অর্ডার অর্ডার। শুনানির সময় আপনাকে চুপ থাকতে হবে। আপনার যদি কিছু বলার থাকে তাহলে কাঠগড়ায় এসে বলবেন, তার জন্য আপনাকে সময় দেওয়া হবে। প্লিজ আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ। তবে আপনার পুত্রবধূ যে ব্যভিচারী সেটা হয়তো আপনি জানেনও না। বিশ্বাসে অন্ধ হয়েই আই অবজেক্ট ইওর অনার। উনি কোনোভাবেই আমার ক্লায়েন্টের বিরুদ্ধে এরকম কুরুচিকর মন্তব্য করতে পারেন না। মিস্টার রাকেশ, ইটস এ ওয়ার্নিং। আপনি আপনার ভাষা সংযত করুন। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। আমি এবার ডক্টর সূর্য সেনগুপ্তকে এখানে আসার জন্য অনুরোধ করব। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। আচ্ছা ডক্টর সূর্য সেনগুপ্ত, আপনি কি কোর্টকে বলতে পারবেন আপনাদের ডিভোর্সের ঠিক কারণটা কি? আমার মনে হয় দীপা কোনো কারণে আমার সাথে থাকতে চাইছিল না, তাই মেয়েদের নিয়ে চলে গেছে। কেন, আপনি কি কোনোভাবে আপনার স্ত্রীকে টর্চার করতেন? কথা বলে সবটা মিটমাট করে নেননি কেন? অনেক সময় তো দেখা যায় কাপেলরা কথা বলে সবকিছু সলভ করে নিচ্ছে। বাট কথা বলার পজিশনে ছিলাম না আমরা। হয়তো আমি সবটা জেনে গেছি, তাই এই সিচুয়েশনটা জানতে পারি কি জেনে গিয়েছিলেন? আমার মনে হয় ও কোনো রিলেশনশিপে রয়েছে। কি কি বললেন আপনি? রিলেশনশিপ? দীপা দেবী প্লিজ, আপনি প্লিজ নিজের জায়গায় বসুন। আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে সময় হলে। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণের কথা বলছেন আপনি? আছে আছে, সব আছে। এই যে এভিডেন্স। পম্পা, কিরে এত চেঁচামেচি করছিস কেন? আরে দরকারি কিছু কাগজ আমি একটা পার্টিকুলার ড্রয়ারে রাখি, সকাল থেকে খুঁজে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করছিলাম। কি কাগজ? আরে দীপাকে লেখা পুরনো চিঠি, দরকারি কাগজ সব সব জায়গায় পরিষ্কার করার কি দরকার বলো? কিছুতেই খুঁজে পাচ্ছি না। এ তো সেই চিঠিগুলো, এখানে কি করে এলো? এগুলোই তো খুঁজে পাচ্ছিলাম না। ইওর অনার, আমি এই জন্যই চাই না যে আমার মেয়েরা দীপার মতো কারোর কাছে বড় হোক। আমি চাই না আমার মেয়েদের ওপরে কোনো ব্যাড ইনফ্লুয়েন্স কাজ করুক। অনেক হয়েছে সূর্য সেনগুপ্ত, এবার চুপ করুন আপনি। ইওর অনার, ইনি আমার ধারণা ডক্টর অর্জুন চক্রবর্তীর সাথে দীপার কোনো রিলেশন আছে।
এবং সেটা আজকে থেকে নয়, বহু বছর আগে থেকে, এবং সেটা আমরা জানতাম না, আমাদের কাছ থেকে সেটা লুকোনো হয়েছে। আর সেই জন্য দীপা আমাকে ছেড়ে চলে গেছে মেয়েদের নিয়ে। নতুন করে ও এখন সবকিছু সাজিয়েছে। কিন্তু আমি এই রিলেশনশিপ নিয়ে কিছু ভাবছি না, আমি এটা নিয়ে বদার নই, কিন্তু আমি শুধু আমার মেয়েদের ফেরত পেতে চাই, ইওর অনার, দ্যাটস অল। আমার শুধু এইটুকু রিকোয়েস্ট। এই আমি কোন ডাক্তারবাবুকে দেখছি? ইনি কি সেই যিনি কয়েকদিন আগে ওনার উকিলের আনা এরকম কোনো কথার প্রতিবাদ করেছিলেন? আমি যে এই দুটো মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখতে পাচ্ছি। আপনি এতটা নিচে নামবেন? আমি জাস্ট ভাবতেই পারছি না এটা কি করে সম্ভব। থ্যাংক ইউ। ভাগ্যে সূর্যটা বেরিয়ে গেল। সূর্য শোন না। এক্সকিউজ মি, প্লিজ আপনি বারবার এভাবে উঠে চলে আসবেন না। প্লিজ নিজের জায়গায় গিয়ে বসুন। এ কি, অর্জুনদা কোথায় গেল? অর্জুনদা চলে গেছে? আজ আমার জন্যই লোকটার এত বড় অপমান হলো। জানি না এরপরে কোনোদিন হয়তো চোখে চোখ রেখে কথা বলতে পারবো কিনা। ভালোই হয়েছে, আমার প্রমাণ করা হয়ে গেছে। এবার আমার মেয়েরা আমারই থাকবে, আমি আমার মেয়েদের স্যাক্রিফাইস করবো না কিছুতেই। এখন লাঞ্চের জন্য বিরতি দেওয়া হচ্ছে। বিরতির পরে দীপা দেবীর কথা আমরা শুনবো, আর বাচ্চাদের কথাও আমরা শুনবো, এবং তার জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। কারণ কোর্ট বাবা বা মা কারোর পক্ষেই রায় দেবে না, কোর্ট রায় দেবে বাচ্চাদের পক্ষ হয়ে। দীপা, দীপা আমার কথা শোনো। সূর্য। দীপা, সূর্য চল কিছু খেয়ে নিবি, চল। তুই খা না। দীপা, সূর্য। তিস্তা, কতক্ষণ ওয়েট করছিলাম, এত লেট? আজকে দাদাই আর বৌদিদির কোর্ট কেস, যার জন্যই তো আমি তোমাকে ডাকলাম। তুমি ছোট্ট একটা মানুষ, এসব নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে ঠিক ভুলিয়ে রাখবো। জানো দাদাই আর বৌদিদিকে দেখেই শিখতাম ভালোবাসা মানে কি। অথচ আজ সবকিছুই সরি, এই জলটা আমার কাছে থাক। আর হ্যাঁ, সরি, আমি মানে একটু বেশি না। সত্যিই খুব ভালো বিক্টর। আসল ভালোবাসা যে কাকে বলে এবার আমি তোমাকে দেখাবো। মানে তোমার দাদাই আর বৌদির মধ্যে যে ভালোবাসা দেখেছো তার থেকেও অনেক বেশি। চলো। কোথায়? চলো না। এক সেকেন্ড।
তিস্তার সাথে কি করছে এগুলো? এতে তো সমস্যা আরো বাড়বে। দীপা, দীপা, চুপ! আর একটা কথাও বলবেন না আপনি। আপনি আবার আমার চরিত্র নিয়ে কথা তুলেছেন। আমি সব সহ্য করতে পারি, কিন্তু এটা আমি সহ্য করতে পারি না। আপনার সামনে দাঁড়িয়ে থাকতে না আমার ঘেন্না করছে। কথা বলা তো অনেক দূরের ব্যাপার। ভাগ্য ভালো এটা কোর্ট চত্বর, নাহলে আপনি আমাকে যে ধরনের কথা বলেছেন, আপনি আমার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন না। ডক্টর সেনগুপ্ত, এইভাবে আপনি ওর সঙ্গে কথা বলতে পারেন না। যা বলার আমার প্রেজেন্সে বলুন প্লিজ। যা বলার বলুন মানে? এই শুনুন, আপনি আপনার ক্লায়েন্টকে বলুন আমার ক্লায়েন্টের সঙ্গে ভেবে চিন্তে কথা বলতে। কেমন? এক মিনিট, এটা আমাদের দুজনের মধ্যে কথা তো, আপনারা প্লিজ ইন্টারফেয়ার করবেন না, আমাদের একটু কথা বলতে দিন দয়া করে। শুধু তোর আর বড় বৌমার কথা হলে তো কথাগুলো কোর্ট অব্দি আসতো না, তাই না সূর্য? বাবা একটু চুপ করো না তুমি, একটু কথা বলি দীপার সাথে প্লিজ। আপনি দিদি সম্পর্কে কি না কি বলেছেন, ওর চরিত্র নিয়ে বলেছেন, এখনো বলার মতো মুখ আছে আপনার? বলু চুপ কর। দিদি, দিদি তুই ওনার সাথে কথা বলিস না, ওনার মাথা ঠিক নেই। বাবাকে আমি ভেতরে বসে এসেছি, বাবার ঠিক লাগছে না এখানে, তুই চল আমার সাথে। তোরা সবাই আমাকে নিয়ে খুব কনসার্ন, সেটা আমি জানি। এর আগে আমি একা পথ চলেছি, আর বাকি জীবনটা আমি একাই পথ চলবো বলে ঠিক করেছি। তাই শেষবারের মতো ওনার কি বক্তব্য শুনেনি? বলুন কি বলতে চান? নতুন করে অপবাদ দেবেন? আর আমাকে নিয়ে কিছু বলা বাকি আছে আপনার? বলুন। বৌদিদি, বৌদিদি আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ, তুমি না জয়, তোর দাদার উপর আমার ভরসা নেই, কিন্তু বড় বৌমার উপর আছে। বড় বৌমা যা বলছে বুঝেই বলছে। তাই চল ভেতরে চল। আসুন আপনারা। কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। অনুরাগের ছোঁয়া